বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। পর্দার নায়কের বাস্তব জীবনের প্রেমও ছিল বেশ সিনেম্যাটিক। সালমান সামিরার প্রেম কাহিনী নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন পরিচালক ছোটকু আহমেদ। সিনেমার নামও দিয়েছিলেন স্বপ্নের রাজকুমার। তবে নায়কের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে বন্ধ রাখতে হচ্ছে সিনেমার নির্মাণ কাজ। 12 জুলাই 1990 চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে পরিচয় সালমান সামিরার। ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা, এরপর প্রেম, অতঃপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সামিরার মুখে তাদের প্রেম কাহিনী শুনে ভালো লেগে যায় নির্মাতা ছোটকু আহমেদের। 2020 সালে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটি বানানোর উদ্যোগ নিয়েছিলেন। সে সময় সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলেন তারা। চলতি বছর সালমানের জন্মদিনের আগে গল্পটি মনে পড়ে যায় ছোটকু আহমেদের। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নেন তিনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সিনেমাটি বানাতে সামিরার সঙ্গে যোগাযোগ করেন ছোটকু আহমেদ, মেলে সম্মতি। খবরটি প্রকাশ্যে আসতেই দিন কয়েক আগে সালমানের মা নীলা চৌধুরী লন্ডন থেকে নির্মাতাকে ফোন করে সিনেমাটি বানাতে নিষেধ করেন। নীলা চৌধুরীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছেন নির্মাতা। নির্মাতার ভাষ্যমতে এটি সালমানের বায়োপিক নয়, দুই তরুণ তরুণীর প্রেম কাহিনী। এই গল্পে নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই। এরপরও তিনি কেন প্রশ্ন তুলেছেন সেটি আমার বোধগম্য নয়। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।